আচ্ছা বলো তোমার সন্তানের আজকে ভালো হবে না মন্দ হবে? প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, দেখবে সব অক্ষর দুটো করে দেওয়া আছে, সব অক্ষর দুটো করে আছে। কিন্তু এই মা ডাকটা এমনই একটা ডাক, মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। আর 100 ছেলের মা কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে আর বলছে, কৃষ্ণ হ্যাঁ রে বাবা, আমার 100টা ছেলে দিলি, 99টা তো খারাপ করে দিতে পারতিস। একটা ছেলেকে কি তুই ভালো করতে পারলি না? কৃষ্ণ দেখাবে কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা তুই খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না? কি গো মায়েরা, আমরা তো ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। একজনও মা ভগবানের কাছে কোনোদিন কেঁদে বলেছে আমার চাকরিওয়ালা লাগবে না, আমার ডিগ্রিওয়ালা ছেলে লাগবে না, আমার গর্ভে 10 মাসটা নয়, আমার গর্ভে একটাই সন্তান দাও, সে সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। বলি না মা, কেন জানো? আমরা মাটিগুলো ভালো নয়। যদি ঠিক ঠিক এই মাটিগুলো ভালো হতো, তাহলে প্রতিটা মা আমরা একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতাম। আমরা এমনই মা, আমরা তো সবাই সন্তানদের বাবা বিষয়ী করে দিই। এ ঘর আমার, এ জায়গা আমার, এই জমি আমার, এই সম্পত্তি আমার। কিন্তু মনে রেখো মা, যতই তোমার বিষয় হোক না কেন, বিষয় মানে বিষের সমান। এই জড় জগতে থেকে কৃষ্ণ চরণ যদি সার করতে পারো, আর তোমাকে এই ভব জ্বালা পেতে হবে না। তুমি এই জগতে ত্রিতাপ জ্বালা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে আমার গৌর গোবিন্দ চরণে আশ্রয় পাবো। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তাই গান্ধারী কাঁদছে বসে বসে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ গেছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে ওই গান্ধারী মা চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সবথেকে বড় শত্রু। আর যুধিষ্ঠিরকে দেখা মাত্র বড় মা চমকে উঠেছে। কি চাস? কেন এসেছিস? এক্ষুনি পালিয়ে যা। আমার বড় ছেলে দুর্যোধন যদি তোকে দেখতে পায়, এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। যুধিষ্ঠির করজোড় করে বলল, বড় মা, তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? আমি এখন তার শত্রু হইনি। ওরা 100 জন আর আমরা 5 ভাই যখন একসঙ্গে মাঠে দাঁড়াবো, তখন আমরা দুটো দল হয়ে যাব, তখন আমরা শত্রু হব। আজকে রাত্রিবেলা আমি শত্রু নয়,
গান্ধারী বলছে কি চাস, কেন এসেছিস আমার কাছে? একটা জিনিস চাইবো বলে। চাইবি বলে? কালকে যুদ্ধে যাবি আর আজকের আমার কাছে কি চাইতে এসেছিস? আছে বড় মা, তুমি ছাড়া আমার কেউ দিতে পারবে না। আমার কাছে আছে, আছে তো, আছে বলেই তো তোমার কাছে এসেছি। ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দিয়ে দেব। না, ওরকম করে বললে হবে না, আমার মাথা ছুঁয়ে একবার প্রতিজ্ঞা করতে হবে, আজকের আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। অসম্ভব, আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারি না। কেন পারো না বড় মা? জীবনে তো তোমার এই ছেলে তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে জীবনে প্রথম একবার চাইবে, তুমি দিতে পারবে না? গান্ধারীর হৃদয়টা যেন কেঁপে উঠল। যতই হোক মাতৃত্ব আছে তো। শত্রু বলছে বড় মা জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে। বড় মা বলল ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো আমি তোকে দেব। ওই যে বললাম আছে বলেই তো তোমার কাছে এসেছি, বল কি চাস? ওগো বড় তোমার চরণে আমার একটাই নিবেদন, একবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যদি মৃত্যু হয়ে যায়। খবরদার বলিস না, তুই এমন করে বলিস না। বড় মা আমি যে শহীদ পারিব না রে। কেন তুমি মরে দিতে পারবে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মানত করে বলো, ওই পঞ্চ পাণ্ডব কবি ধ্বংস হবে, তাহলে আজকে কেন পারবে না বড় মা? আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার বর দেবে, কালকের প্রথম দিনে যুদ্ধে তোমার যুধিষ্ঠির যেন মরা খবরটা আসে। গান্ধারী বলল খোকা রে, আরে আমি শত্রু ঠিক, আমি তো মা, আমার কাছে মৃত্যু বাসনা করছিস কেন? যুধিষ্ঠির ধর্মপরায়ণ হয়ে বললেন বড় মা গো, এই জগতে যদি কোনো দাদা বেঁচে থাকে, আরে সেই দাদারে কোলের ভাই যদি চলে যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারায়, এই জগতে এই জগতে তারা জানে ছোট ভাই হারানো, ছোট ভাই হারানো কি যন্ত্রণা, বলে জগতে তারাই জানে। ওগো বড় মা গো, ওই যুদ্ধে যদি আমি বড় দাদা হয়ে বেঁচে থাকি, আরে যদি আমার ছোট ছোট কোলের ভাই চলে যায়, তারে যে কত জ্বালা কত বেদনা এ জগতে যে হারিয়েছে সেই তো জানে। পারবো না বড় মা, আমি ভাই হারাবার জ্বালা সইতে পারবো না। তুমি একবার শুধু আমার মাথায় হাত দিয়ে বলো, কালকের আমার যেন মৃত্যু খবর আসে। যে গান্ধারী সারা জীবন ছেলেদের অমঙ্গল চাইল, সেই গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল খোকা রে,
জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, সেই বড় মা আজ তোর মাথায় হাতে দিয়ে বরে দিল। কি বর দিল গো? ওগো যথা ধর্ম, ওগো তথা জয় হো। ওরে অধরে হাত খায় গো যথা ধর্ম তথা জয় হো। ওগো যে পক্ষে আমার কৃষ্ণ রায়, ওগো বলো বলো সে পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ। ওরে তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। ওরে এই আইলো মা, ওরে এই আশীর্বাদ করে রাখিলাম। তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি করলে কি? কারে কারে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী হেসে বলল, খোকা রে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি তোরে নিজের মা হয়ে কথা দিলাম। ওরে জগতে সংসারে যারা ধর্মকে আঁকড়ে ধরে, ওগো স্বয়ং ধর্ম তারে রক্ষা করে রে। এ জগতে ওরে ধর্ম কি আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আস্তে। আর দেখবেন বাবা, যারা কৃষ্ণ নামে পাগল হয় না, তাদের একটু পাগলের মতো দেখতে লাগে, কিন্তু তারা এই জড়জগতের কোনো পাগল নয়। কৃষ্ণ নামে যারা পাগল হয়, তাদের দেখলে মনে হবে বাবা পাগল পাগল, একটু উন্মাদ। সমাজে তাদের পাগল বলে। রঘুনাথের ঘরে গিয়ে ওই রাজঅট্টালিকাতে আর মন বসে না, ওই রাজ খাবার আর ভালো লাগে না। শুধু মনের ভিতরে একটাই কথা, আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? বাবা জ্যাঠা, কত রাত ছেলেটা রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আবার প্রহরীরা ধরে রঘুনাথকে বাড়িতে নিয়ে আসবে। একদিন হিরণ্যদাস রেগে গিয়ে বলে উঠলেন, রঘুনাথ, তোর জন্য সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি। কিসের এত কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদা? কি পাবার জন্য তুই এরকম ছুটে ছুটে যাস? কাদের জন্য ছুটে ছুটে যাস? এই কে আছিস নারী প্রহরী, এই ছেলেকে বন্দী কর কারাগারে। তখনকার দিনে জমিদার যেমন প্রহ্লাদকে হরিনাম করার অপরাধে কারাগারে বন্দী করেছিল, আজ রঘুনাথ দাসকেও সেটাই করলো, ওকে বন্দী করে দে। রঘুনাথ শোনার সঙ্গে সঙ্গে বলে বললেন, জেঠু, এতদিন পরে তুমি ঠিক কাজ করেছো। আমি চাইছিলাম একটা নিরজন জায়গা, নিরজন জায়গা না হলে মা কৃষ্ণ ভজন হয় না। আর যারা কৃষ্ণ চরণ সার করে, তারা বাবা একাকী হয়ে যায়, তাদের আর কেউ থাকে না লোকালয়ে, কেউ থাকে না। কৃষ্ণ ভক্তরা জানবে সর্বদা একা। আর রঘুনাথ বলছে, জ্যাঠামশাই খুব ভালো করেছো, আমাকে ওই কারাগারে বন্দি করবে না, এই ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে,
যেন ও বেরিয়ে যেতে না পারে। আমার কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিচ্ছি। কি গো, নাম যে একবার ভালোবাসে তাকে কি আর ছাড়ানো যায়? একবার যদি কেউ ভালোবাসে আমার কৃষ্ণ, হাজার চেষ্টা করেও ভোলানো যায় না। রঘুনাথ কারাগারে শিকলে বাঁধা, বসে বসে নাম করে। যা খাবার পাঠায় রঘুনাথ খায় না। এক সপ্তাহ হয়ে গেল অনাহারে অনিদ্রায়। কি গো মা, বাঁচবেন এক সপ্তাহ না খেয়ে? একাদশী একদিন করলে দ্বাদশীতে হরিবোল হয়ে যায় শরীর। আচ্ছা বাবা, কে বলেছে কলিযুগে নেই? প্রতিজ্ঞা যদি ভগবানের পাবার জন্য করো, সংকল্প যদি ভগবানকে পাবার জন্য করো, তুমিও পারবে রঘুনাথ হতে। এক সপ্তাহ কিছু খায় না, অনাহারে অনিদ্রায়। এইবার হিরণ্যদাস গিয়ে দাঁড়িয়েছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি যা যা খাবার পাঠাচ্ছি সব নাকি তুমি রেখে দিচ্ছ, তুমি নাকি কিছু খাচ্ছ না। কেন, কি হয়েছে বাবা তোমার? তুমি আমাদের বংশে একটা মাত্র প্রদীপ, তুমি কেন বুঝতে পারছো না? পড়াশোনা শিখিয়েছি আমাদের জমিদারি দেখভাল করবার জন্য। জেঠু, আমার তো ওইগুলো ভালো লাগে না জেঠু, আমার ভালো লাগে না। এই জমিদারি রাজসু আমার ভালো লাগে না। রঘুনাথ, রঘুনাথ, কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই আমায় বল, আমায় বল তুই কি চাস? দেবে, দেবে জেঠু। আমি আজকে তোমার কাছে যা চাইবো তুমি দেবে। দেবো বাবা, দেবো। তুই একবার শুধু আমাকে বল কি চাস। না, ওরকম করে বললে হবে না। তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যা চাইবো তুমি আজকে আমায় দেবে। হিরণ্যদাস প্রতিজ্ঞা করলো দেবে। বল বাবা কি চাস? জেঠু, তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো। হাতের শিকলটা বলল প্রহরী খুলে দে। খুলে দিয়েছে শিকল, আঁচলটা পেতেছে। গলায় যে উত্তরীয়টা ছিল জ্যাঠামশাইয়ের কাছে পেতে বলছি, জেঠু দাও না আমায়, বল কি চাস? কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া জেঠু আমার প্রাণে বাঁচিল। জেঠু কৃষ্ণ এনে
ভুলবো আমি কারে রঘুনাথ রঘুনাথ এটা কেউ বোঝে না। এটা কেউ কোনোদিন জানতে চাই না আমার মনের কি ব্যথা। আমার মনে রঘুনাথ তুই থাম। বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও এনে দাও কৃষ্ণ এনে দাও এনে কৃষ্ণ নয়নের জালে কাঁদে আর বলে গুরুদেব তুমি যদি কৃপাময় করুণাময় হয়ে থাকো গুরুদেব গো তোমার চরণে আমার নিবেদন একবার আমার কৃষ্ণ এনে দেখাও দেখি। গুরুদেব বলদেব আচার্য বলে উঠলেন রঘুনাথ বন্ধ কর তুই ওই কৃষ্ণ 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 কোটি কোটি জনম ধরে কৃষ্ণ বলে কাঁদরে কৃষ্ণ পাবি না। গুরুদেব গুরুদেব এটা তুমি কি বলছো? আমি কৃষ্ণ বলে কাঁদরে পাবো না, না পাবি না। ওরে আজ আমি তোকে সত্য কথাটা বলি শোন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধারি অনন্য বিলাসে রস আস্বাদন করি আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে ওঠা। দুহে গো রঘুনাথ রে আজ তোকে বলি ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী দুহতন এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে, তাই কাঁদতে যদি হয় গৌর বলে আরে গৌর বলে যদি কাঁদিস ওরে অচিরে কৃষ্ণ কৃপা গৌরে বালি কাঁদলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে গৌর বলে কাঁদতে হবে? বলে হ্যাঁ। ওই গৌর কোথায় আছে? বলে নদিয়ার মাটিতে। রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে গৌর হয়েছে, গৌর বলে কাঁদ। ঠিক আছে গুরুদেব, আজকে থেকে আমি আর কৃষ্ণ বলে কাঁদবো না, আজ থেকে আমি গৌর বলে কাঁদব। আমায়রা কেমন দশা দেখুন রঘুনাথে, যখনই শুনল নদিয়ায় জন্ম নিয়েছে আমার কৃষ্ণ গৌর হয়ে, ছুটে গেল নদিয়ায়। আরে নদিয়ায় গিয়ে খবরে পেল আমার প্রভু নিমাই 24 বছর বয়সে তিনি হয়েছেন সর্বত্যাগী সন্ন্যাসী। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ গিয়ে খবর পেল, নয়নের জলে মুখ ভাসিয়ে রঘুনাথ ফিরে এলো নিজ ঘরে। কিন্তু
আমার প্রভু সন্ন্যাস নেবার পরেও কিছুদিন এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। হরি বল। কালকেই প্রোগ্রাম করে এসেছি বাবা, হরি বল। পরশুদিন, তার আগের দিন ওই শান্তিপুরে বাবলা আশীর্বাদ। তো যাই হোক, তো এই যে অদ্বৈত আচার্য গোসাই যেখানে তার ভজন বিগ্রহ সেখানে রইল, সেই যে শ্রীপাদ বাবলাতে শান্তিপুরে এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে প্রভু আমার সন্ন্যাস নেবার পর। আর যখন তখনকার দিনের এরা তো বাবা জমিদার, তা এদের কানে আগে খবর গেল যে হিরণ্য দাস আর রঘুনাথ দাসের বাবা জ্যাঠা খবর পেল যে শান্তিপুরে আমার এসেছে রঘুনাথকে। যেই না বলেছে রঘুনাথ, রঘুনাথ তোর প্রভু এসেছে। এসেছে কোথায়? বলে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। বলে চল চল, আর দেরি নয়। ছুটে গেল বাবা জ্যাঠার সঙ্গে শান্তিপুরে ওই একেবারে অদ্বৈত আচার্যের ঘরে। আর গিয়ে দেখলো কি গো, রসে তনু ঢর ঢর গৌর কিশোর ঢর, রসে তনু ঢর ঢর। আমার উলু কই? রসে তনু ঢর ঢর গৌর কিশোর ঢর, রসে তনু ঢর ঢর আমার গোদারি গোদারি। গোরা 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 গোদারি গোদারি। ওই নদী আর চাঁদ গোরা আমার নারে গোরা। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তর ব্যথা। এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অনন্য, বিনা নাহি জানে ভক্ত বিনা নাহি গান ভক্ত বিনা নাহি জানে অন্য। একেবারে মহাপ্রভু সবার মাঝখানে হরিনাম করছে, আর রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আমাইরা পৃথিবীর মাটিতে এই রঘুনাথ দাসের মতো প্রণাম, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম আর পৃথিবীতে কোনো ভক্ত করতে পারবে না। আর নামাচার্য হরিদাস ঠাকুর ওই নাম জপ, ত্রিজগতে যত ভক্ত আছে হরিদাস ঠাকুরের থেকে বেশি নাম জপ কেউ করতে পারবে না। তাহলে দুইজন ভক্ত হচ্ছে, এক হচ্ছে নাম জপের মধ্যে আমার হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, আর একজন হচ্ছে দণ্ডবত প্রণাম। মানে 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম সব থেকে বেশি করত আমার এই রঘুনাথ দাস গোস্বামী। আর গৌর চরণে যেই না মাথাটা ঠুকেছে, সঙ্গে সঙ্গে আমার নিমাই বলেন, আরে তোল তোল ধর ধর ধর, একে এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরলো কেন? বামে দাঁড়িয়েছিল বামে দাঁড়িয়েছিল বাবা গদাধর। গদাধর বললেন, প্রভু তুমি বুঝতে পারছো না একে? এ রঘুনাথ। যেই না বলেছি রঘুনাথ, ও এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলে, দেখো 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 আমার এই মাটিতে বীজ পুঁতে
অঙ্কুরিত হয়ে যাবে। কিসের অঙ্কুর? ভক্তির বীজ বপন করবে। ভক্তির বীজ বপন করলে ওই ভক্তির বীজ অঙ্কুরিত হলে এই জগতে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় পাবে। বলে এ জগতে এই জগতের উদ্ধারে লাগি কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বপন হবে। গদাধরকে বলছে, গদাধর আমার পারসী আমার প্রসাদী থালাতে যে প্রসাদ আছে আমার রঘুনাথকে দিয়ে দাও। কি বাবা, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য সবাই কাঁদে জনম জনম ধরে। আর রঘুনাথ প্রথম দর্শনে আমার মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। হাজার হাজার লাখ লাখ ভক্তরা বসে আছে, পেল না। হরি বল। আজকে রঘুনাথ পেয়ে গেল। রঘুনাথ গৌর চরণ সেবা করে, গৌর চরণে বসে বসে গৌরের দর্শন করে। আরে কাঁদে আর বলে, গৌর হরি তোমার চরণে আমার আশ্রয় দাও। দেখতে দেখতে বাবা কেটে গেল একটা সপ্তাহ। এক সপ্তাহ রঘুনাথ আর কিছু করেনি, শুধু গৌর চরণে পড়ে আছে। এক সপ্তাহ পর মহাপ্রভু বললেন, রঘুনাথ এবার ঘরে ফেরো, আমি জগন্নাথ ধাম পুরী ধামের দিকে রওনা দেব। না না গৌর, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমি তোমায় পাওয়ার জন্য আমি এত বছর ধরে কেঁদেছি। আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। রঘুনাথ বিরক্ত করো না, তুমি এখন ছোট, তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। পড়াশোনা করেছো, বাবা জমিদারি আছে, দেখভাল করো, তুমি জমিদারিতে ফিরে যাও। না না গৌর, আমার ওই জমিদার ভালো লাগে না। রঘুনাথ, মহাপ্রভু রেগে গেল। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য। কে গো, হাতে মালা নিয়ে বলে না আলু কত, পটল কত, ঝিঙে কত। অপরাধ নিও না, ভজন কি ঠিক ঠিক হয়? তুমি লোক দেখাচ্ছ, ওটার নাম হয় না, জীবনেও নাম হয় না। হাজার কথা বলছো লোকের সঙ্গে, কি করে নাম করছো? ওটা নাম হয় না। নাম যদি করবে ওটা তুমি মুখস্থ বিদ্যে বলেই যাচ্ছ, কিন্তু নাম যদি করতে হয় নিরজনে বসে জানালা দরজা বন্ধ করে ওই গৌর প্রতিচ্ছবিটার হৃদয়ে হলো কোনো মূর্তি নয়, প্রতিচ্ছবিটার হৃদয়ে একে না, আরে একে নিয়ে নিরজনে একাকী বসে লোকালয়ে নয়। যদি একবার হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদো, আমার ভগবানে যেখানে থাকুক না কেন তোমার নামের ধ্বনি তার চরণে পৌঁছে যাবে। একবার কৃষ্ণ তরে মহাপ্রভুর বিধান, এটা আমার বিধান নয়। মহাপ্রভু রঘুনাথকে বলছে, রঘুনাথ মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। মহাপ্রভু রঘুনাথকে বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না, মানে বানরের মতো। মানে হনুমান হচ্ছে ত্যাগী, বানর হচ্ছে ভোগী। যতদিন তোমার বিষয় ভোগ থাকবে, বাসনা থাকবে, তুমি কোনো দিন বৈরাগ্য পালন করতে পারবে না। রঘুনাথ আমার কাছে কাউকে আসতে হয় না, আমি তাকে আমার করে নিই, সময় লাগবে। শুধু মনে রেখো রঘুনাথ, তোমার এখনো সেই সময় হয়নি। যখন তোমার সময় হবে আমি তোমাকে নিজে
হাতে করে তোমার ওই রাজ অট্টালিকা থেকে আমার কাছে আনবো। এখন তোমার সে সময় হয়নি, ফিরে যাও বাবার ঘরে, গিয়ে জমিদারি দেখভাল করো এখন। আর সময় যখন হবে আমি তোমাকে কৃপা করে আমার কাছে নেব। রঘুনাথ কাঁদতে কাঁদতে আজকের ফিরে আসছে। এবার ফিরে আসছে বটে বাবা, নৌকায় চড়েছে, আর নৌকায় চড়ে ওই সুরধনী গঙ্গা পার হচ্ছে। আর ওই নৌকায় করে পার হতে হতে হঠাৎ কি এত লোক, ওখানে কি হচ্ছে বলো তো? এত লোকের ভিড় কেন? মানে সবাই, মানে এত ভিড় লোকের, কাউকে ঠিক ঠিক চেনা যাচ্ছে না বাবা। মানে গলা পর্যন্ত, মানে গঙ্গার ঘাটেও পর্যন্ত লোক নেমে গেছে, জল এত দূর পর্যন্ত জল, মানে এত লোকের ভিড়। রঘুনাথ মনে মনে ভাবছে এটা কি হলো, এত ভিড়, কিছু বুঝতে পারছি না কেন। বলে দাঁড়াও তো একবার যাই। রঘুনাথ কি করেছে বাবা, নদীর ঘাটে নৌকাটা রেখে একেবারে গিয়ে ওই নিতাই চাঁদ বসেছিল ভক্তদের মাঝখানে, আর নিতাই চাঁদের চরণে একেবারে গিয়ে সন্ন্যাসী মনে করে দণ্ডবত প্রণাম। আর যেই না নিতাই চাঁদের চরণে প্রণাম, নিতাই চাঁদ বলে বললেন, আরে চোর 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 চোর। বাবা সেখানে সবাই রঘুনাথকে চেনে, জমিদারের ছেলে তো। আর যেই না রঘুনাথকে চোর চোর বলেছে, সবাই তো চমকে উঠেছে। আরে ভাই, আমাদের রঘুনাথকে চোর বলছে কেন? ও তো ভক্ত ছেলে, ও তো চুরি করতে পারে না। নিতাই চাঁদ রেগে গিয়ে বলছে, তোমরা জানো না ও চোর? বলে ও চোর কি করে হলো? বলে শোনো, নিতাই পদ কমলা অগকটি চন্দ্র সুশীতল গণিতাই পদ কমলা অগকটি চন্দ্র সুশীতল অগজে ছায়া জগৎ জুড়া জগত জুড়া হেন নিতা বিনে রে দয়ার নিতা দয়াল নিতা দয়াল নিতা দয়াল নিতাই 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 আমার ধননিতাই বিনে রে ভাই ওগো রাধা কৃষ্ণ পাইলে না দৃঢ় করি ধরণিতাই রাখায় তোমরা দৃঢ় করে ধননিতায়ের পায় বলি ভজ ভজ সবার আগে নিতাই ভজ ওগো নিতাই ভজিলি প্রাণে গৌর পাবে একেবার ভজ ভজ নিতাই ভজ ওগো গুরু ভজলে ব্রজে যাবে ওই ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি বলি গুরু ভজলে ব্রজে ওই যাবে ব্রজে গেলে যুগল চরণ পাবি বলি ধর ধর নিতাইয়ের চরণ ধর
ধরণী তায়ের পা একেবারে বিনয় করি ধরো নিতায়ে পায় দৃঢ় করি ধরণী তায়ের পা আস্তে আমার কিছু বুঝতে পারলো কেন নিতাই চাঁদ আমার রঘুনাথকে চোর চোর বলে চিৎকার করে উঠলো? বুঝতে পেরেছো কেউ এবার? এই পদাবলীটা শুনেও বুঝতে পারোনি? নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবে। হ্যাঁ, মানে একটা লাইন আছে তো, 1 2 3 4, এই যে এক এক করে তো যেতে হবে। তুমি যদি দুম করে বাবা একেবারে জন্ম নিয়েই একেবারে মাধ্যমিক বোর্ডে বসবে, হয় কি? হয় না। তাহলে একটা একটা করে তো ধাপ পার হতে হবে। তাহলে তুমি হঠাৎই একেবারে গিয়ে গৌর চরণে আছাড় খেয়ে পড়লে, আর ভাবলে কি করে গৌর তোমাকে কৃপা করবে? হ্যাঁ, এর আগে তুমি নিতাই ভজলে না, আর নিতাই না ভজে তুমি গৌর কাছে চলে গেলে, ওই জন্য তো তোমাকে তাড়িয়ে দিল। এইবার কৃপা হবে, নিতাই চরণ ধরলো, এইবার গৌর কাছে গেলে গৌর কৃপা হবে, ব্রজে যাবে, রাধা গোবিন্দের যুগল হবে, দর্শন। এইবার নিতাই চাঁদ যখন চোর বলছে, সমস্ত ভক্তরা বলছে, প্রভু একে চোর বলছো কেন? বলে হ্যাঁ চোর, ও আমার কাছে আগে না এসে ও আমার ভাইয়ের কাছে গেছে, ওই জন্য ও চোর, ওকে শাস্তি দিতে হবে, ওকে দণ্ড দিতে হবে। কি দণ্ড? বলে শোনো, যে মেলাটা হচ্ছিল পানিহাটির মেলা, গেছো না? পানিহাটির মেলা অনেকেই নাম শুনেছো তো, অনেকেও গেছো তো। এই পানিহাটির মেলায় যেন অন্নকূটের মতো ওই চিড়ে, দুধ, দই, মিষ্টি খাওয়ানো হয়। ওইগুলো দায়িত্ব দিয়েছিল আমার নিতাই চাঁদ রঘুনাথের হাতে। ওর দণ্ড এটাই যে যত যত ভক্ত আছে ওদেরকে চিড়ে, দুধ, দই খাওয়াতে হবে। রঘুনাথ মাথা পেতে দণ্ডটা নিয়েছিল। কথা দিলাম নিতাই চাঁদ, আমি যত যত ভক্ত আছে মানে সেখানে বাবা চিড়ে, দুধ, দইয়ের যেন মানে পাহাড়। এরা তো জমিদার, কিছু অভাব ছিল না। সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে খবর দেওয়া হলো, আর বাবা জ্যাঠা যত যত দোকানে চিড়ে, দুধ, দই ছিল সমস্ত এনে ভক্তদের বিতরণ করলো। হ্যাঁ, ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। এই নিতাই চাঁদ আমার রঘুনাথকে দণ্ড দিয়েছিল। এইবার রঘুনাথ ফিরে এলো সংসারে। ও মায়েরা, ওই যে বললাম কৃষ্ণ ভালোবাসলে, কারণ এটা তো ছেলের দোষ নয়, এ গন্ডগোলটা রঘুনাথের মা করে ফেলেছিল, চাওয়ার গন্ডগোল।